তো হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? ব্রাদার্স ডাক ফার্ম ইউনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আর একটা ভিডিও। তো আজকে সকালে ভিডিও করা হয় নাই, তো আজকে বিকালে একটা ভিডিও করতেছি। তো আজকে আমরা জানবো যে আসলে একটা হাঁস কতদিন বয়স থেকে আর কি ডিম দেয়, কতদিন বয়স থেকে একটা হাঁসে হলো ডিম পাড়ে, আর কি কি মেডিসিন এবং কি কি খাবার দিলে হাঁসে হলো তাড়াতাড়ি ডিমে আসে। তো আপনারা যারা যারা আমার ভিডিওটা নিয়মিত দেখেন আর যারা যারা আমার ভিডিওটা দেখেন কিন্তু হলো সাবস্ক্রাইব করেন না, ভাই আসলে আপনারা যদি খামার সম্পর্কে বিস্তারিত তথ্য পেতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকে আমরা চলেন জানি যে আসলে হাঁস কতদিন বয়স থেকে হলো ডিম দেয়। তো একটা খাকি ক্যাম্বেল হাঁস সঠিকভাবে যদি যত্ন করা যায়, সঠিকভাবে যদি লালন পালন করা যায়, তাহলে একটা খাকি ক্যাম্বেল হাঁস আপনার 3 মাস বয়স থেকে হলো হাঁসের হলো ডিমের গঠন তৈরি হয়। আর তখন থেকে যদি সুষম খাদ্য দেওয়া হয় তাহলে 3 মাস মানে 3.5 মাস 4 মাস থেকে কিন্তু একটা খাকি ক্যাম্বেল হাঁস থেকে কিন্তু ডিম নেওয়া হলো সম্ভব। তো সুষম খাদ্য বলতে কি? সুষম খাদ্য বলতে যখন হাঁস ডিমে আসে তখন এই যে বিভিন্ন কোম্পানির কিন্তু এখন হলো ফিড পাওয়া যায় হাঁসের জন্য, কিন্তু এক কোম্পানির হলো লিওনের ডাক লেয়ার ফিড হলেও পাওয়া যায়। তো আমি খাওয়াই হলো নারিশ কোম্পানির লেয়ার 1 ফিডটা। তো ডিমের জন্য যে কোনো কোম্পানির একটা ভালো মানের ফিড খাওয়াইলেই কিন্তু হাঁস থেকে হলো 3 মাস 3.5 মাস বয়স থেকে হলো ডিম পাওয়া সম্ভব। তো হাঁসগুলো দেখেন, এই যে আমার পুকুরে হাঁসগুলো আছে। তো ভিউয়ার্স, আসলে 0 দিনের বাচ্চা থেকে একটা হাঁস পালন করতে আসলে কি কি লাগে। তো 0 দিনের বাচ্চা আনার পরে আসলে তাকে হলো ব্রুডিং করতে হয়। আপনার 15 দিন ব্রুডিং করতে হয়। তো ব্রুডিং অবস্থাতে তাকে হলো স্টার্টার ফিডটা খাওয়াইতে হয়। স্টার্টার ফিডটা হলো খাওয়াবেন, খাওয়ানোর পরে 20 দিনের পরের থেকে আপনি খাওয়াবেন হলো গ্রোয়ার ফিডটা খাওয়ানোর পরে এখন 25 দিন পরে হাঁসের একটা ভ্যাকসিন করতে হয়। 25 দিন পরে হাঁসের একটা ভ্যাকসিন করবেন। তো ভ্যাকসিন করার পরে হাঁস যখন 3 মাস যখন পরিপূর্ণ হবে, 3 মাস 3.5 মাস যখন পরিপূর্ণ হবে, তখন কিন্তু হাঁসের ডিমের জন্য কিন্তু হাঁসের গঠন তৈরি হয়ে যায়। তো 4 মাস বয়স থেকে কিন্তু আমরা ডিমের জন্য প্রস্তুতি নিতে পারি যে হাঁস ডিমের কাছাকাছি আর কি চলে আসছে। 4 মাস থেকে কিন্তু ডিম নেওয়া সম্ভব যদি আপনি আপনার খামার যদি কখনো যদি মেডিসিন কিংবা ভ্যাকসিন এগুলো যদি ঠিকঠাক যদি করে থাকেন, তো অবশ্যই আপনি 4 মাস বয়স থেকে হাঁস থেকে ডিম পাওয়া হলো সম্ভব। আর যদি আপনি এগুলো, তো আমাকে কিছু কিছু ভাই কমেন্ট করেন যে আসলে আমার হাঁসের বয়স 5 মাস 6 মাস 7 মাস তাহলে ডিমে আসতেছে না। তো অবশ্যই ভাই আপনার খামারে কিছু ভুল ত্রুটি অবশ্যই আছে, হয়তো বা আপনি ভালো মানের একটা খাবার আপনার হাঁসকে আপনি হলো খাওয়ান নাই। তো ভালো মানের হাঁস বা ভালো মানের খাবার যদি আপনি হাঁসকে না খাওয়ান তাহলে অবশ্যই আপনি ডিমের জন্য হলো 4 মাস 5 মাস বয়স 4 মাস থেকে এলে আপনি ডিম পাবেন না কখনো হাঁস থেকে। আর একটা ভাই বলছেন যে সে খাবার দিছে, মেডিসিন দিছে, সব কিছু ঠিকঠাক দিছে, তারপরেও তার খামারে হলো ডিম আসে না। তার আর একটা কারণ হইতে পারে, হয়তো বা সে ডিমে আসার আগে আপনার 0 দিনের বাচ্চা থেকে হাঁস ডিমে আসার পরে অবশ্যই তাকে হলো ক্রিমির ডোজটা করতে হয়। তো আমি সে ভাইয়ের কাছে জিজ্ঞাসা করছি, সে বলছে ক্রিমির ডোজ সে করে নাই, অর্থাৎ সে ক্রিমির ডোজটা করে নাই বলে তার এরকম প্রবলেম হইতেছে। তো অবশ্যই ক্রিমির ডোজটা আপনার করা লাগবে। 0 দিনের বাচ্চা থেকে ভ্যাকসিন যে 4টে ভ্যাকসিন সেগুলো কমপ্লিট করবেন। ডাক প্লেগ আর ডাক কলেরার যে ভ্যাকসিন এটা হলো করবেন। আর ক্রিমির ডোজ এটা হলো নিয়মিত করবেন, 3 মাস অন্তর অন্তর হলো ক্রিমির ডোজটা করবেন। করার পরে অবশ্যই আপনি 4 মাস বয়স থেকে কাঙ্ক্ষিত ফলাফল আপনি পাবেন। আর 0 দিনের বাচ্চা থেকে আমি বললাম প্রথমে আপনি স্টার্টার খাওয়াবেন, তারপরে খাওয়াবেন গ্রোয়ার। আর গ্রোয়ারের ফিডের সঙ্গে সঙ্গে আপনি যদি হাঁসের খাবার তৈরি করতে পারেন তাহলে সেগুলো আস্তে আস্তে দিয়ে সেগুলোও কিন্তু খাওয়াইতে পারেন। তাতেও কিন্তু আপনি হলো হাঁস 4 মাস বয়স থেকে কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল পাবেন। তো আসলে কিছু কিছু ভুল আমরা করি হাঁস খামারে, আমরা কিছু কিছু ভুল করি। তো ভুলের কিছু কিছু কারণ আমি বলতেছি। এক, আপনি হলো ভালো মানের একটা খাবার হাঁসকে হলো খাওয়ান না, ক্রিমির ডোজ করেন না, তারপরে ডাক প্লেগ ডাক কলেরার ভ্যাকসিনটা হলো করেন না। তো এইগুলো যদি আপনি না করেন তাহলে অবশ্যই তো আপনি হলো হাঁস থেকে 4 মাস
থেকে 4 মাস থেকে হলো ডিম কখনোই হলো পাবেন না। 4 মাসকে আপনি যদি এই ভুলগুলো নিয়মিত করে থাকেন তো আপনার হাঁস ডিম দিবে, ওরকম করে ডিম দিবে, আবার ডিম ছেড়ে দিবে। তো হাঁস পালনের একটা পদ্ধতি আছে ভাই, হাঁস পালনের একটা পদ্ধতির ভিতর দিয়ে কিন্তু যাইতে হয়। তো সেই সব পদ্ধতি যদি আপনি অবলম্বন না করতে পারেন তাইলে আপনি হাঁস থেকে কখনোই ভালো মানের একটা আসলে অর্থ ইনকাম করতে পারবেন না কখনোই। আর এইটা কিন্তু ভাই আসলেই বাস্তব সত্য কথা, আমরা তার বাস্তব প্রমাণ। একটা খাকি ক্যাম্বেল হাঁস যদি একজন অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁস হয় তাহলে কিন্তু আপনি 3.5 মাস 4 মাস থেকে কিন্তু অবশ্যই ডিম পাওয়া আপনার পক্ষে পসিবল, কারণ এগুলো আমরা করছি, আমরা হলো বুঝি। আর হাঁস খামার একটা অভিজ্ঞতার বিষয়। আমি বারবারই আপনাদের ভিডিওতে বলি যে হাঁস খামার শুরু করবেন অল্প হাঁস দিয়ে। একজন খামার যদি হাঁস থেকে লস করে তাহলে সে কি পায় বলেন? মানে তার তো মানে লসই হয়, লসের ভিতরে সে কিন্তু একটা জিনিস লাভ করে। জিনিসটা কি? সে হলো আপনার অভিজ্ঞতা লাভ করে। মানে একটা খামারি, একটা হাঁস খামারি যদি লস করে, লস করার পরও সে কিন্তু একটা জিনিস লাভ করে, সেটা কি? সেটা হলো তার অভিজ্ঞতা। তো সেই অভিজ্ঞতা সে পরবর্তী, আমি এমনও দেখছি অনেক খামারি আছে যারা প্রথম অবস্থাতে হাঁস খামার করে 500, 700, 800, হাজার হাজার মানে বাচ্চা উঠায়ে ব্রুডিং করে তারা প্রচুর টাকা কিন্তু লস করেছে। পরে আস্তে আস্তে কিন্তু হাঁসের পরিমাণ কমায়ে তারা কিন্তু আস্তে আস্তে জিনিসটা অভিজ্ঞতা যখন হয়ে যায়, একটা হাঁস খামার করতে গেলে একটা অভিজ্ঞতার ব্যাপার আছে। যখন সে অভিজ্ঞতা হয়ে যায় সকলতে অবশ্যই কিন্তু সেখান থেকে ভালো একটা প্রফিট ইনকাম করে। তো আমি বারবারই আপনাদের বলি অল্প হাঁস দিয়ে হাঁস খামার শুরু করবেন, আপনার হাঁস পালা হয়েও গেল আর হলো আপনার অভিজ্ঞতা হয়ে গেল। তারপরে যদি প্রথম অবস্থাতে অতি লোভী না হয়ে প্রথম অবস্থাতে আপনি শিখেন জিনিসটা, প্রথম যদি শিখতে পারেন তাহলে আপনি ভবিষ্যতে বেশি করে এনে তারপরেও তো লাভবান হতে পারবেন। আমি এই যে অল্প হাঁস দিয়ে হাঁস খামার করি, আমি কিন্তু ইচ্ছা করলে কিন্তু পারি, কিন্তু আমি এখনও দেখি যে আসলে কোনো ভুল টুটি আমার আছে কি না, কি আমি সব কিছু পুরোপুরি কি বুঝছি নাকি, যে কোনো সমস্যা আছে নাকি। এগুলো যখন আমি ফুলফিল করতে পারবো তখন কিন্তু আমি হলো আরও 1000 হাঁসের বাচ্চা আমি উঠাবো, আমি সেরকম চিন্তা ভাবনা আমার আছে। তো ভবিষ্যতে আপনারা দেখতে পারবেন যে আসলে আমি আসলে এখানে ঘর করব, ঘর করার পরে আরও 1000 পিস বাচ্চা আনবো, ব্রুডিং করব, আপনাদের পার্ট বাই পার্ট আমি ভিডিও দিব, আপনারা সব বুঝতে পারবেন। তো আসলে আজকের বিষয়টা যেহেতু আমি বললাম যে আসলে হাঁস কত দিন বয়স থেকে ডিম দেয়, তো হাঁস সত্যি ভাই 3 মাস, 3.5 মাস, 4 মাস থেকে হলো ডিম দেয় পর্যাপ্ত পরিমাণে, যদি তাকে হলো খাবার খাওয়ানো যায় আর মেডিসিন, এমনকি ভ্যাকসিন, কৃমির ডোজ, ভালো মানের একটা খাবার, এগুলো যদি আপনি খাওয়াইতে পারেন তাহলে অবশ্যই কাছ থেকে কাঙ্ক্ষিত ফলাফল আপনি পাবেন। তো ভিডিও আর লম্বা করবো না ভাই, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। একটা হাঁস ব্রুডিংয়ের থেকে, তো আমি আর একবারও বলে দিই, একটা হাঁস ব্রুডিংয়ের থেকে আপনি প্রথম অবস্থায় তাকে ব্রুডিং করবেন, তাপমাত্রা ঠিক আছে কি না সেভাবে দিয়ে ব্রুডিং করবেন। ব্রুডিং অবস্থায় আপনার বাচ্চা একটাও মারা যাবে না, আমি অবশ্যই আপনাদের ব্রুডিং করে দেখাবো। তো একটা হাঁস ব্রুডিং করা অবস্থায় আপনি প্রথমে তার গায়ে স্টার্টার ফিডটা দিবেন, যে কোনো কোম্পানির একটা স্টার্টার ফিড দিবেন, ভালো মানের একটা ফিড দিবেন। দেওয়ার পরে তারপরে আপনার 20-25 দিন পর থেকে আপনি গ্রোয়ার ফিডটা দিবেন। তো গ্রোয়ার ফিডটা আপনি 3 মাস পর্যন্ত চালাইতে পারেন, কিংবা আপনার হাতে বানানো খাবার দিয়ে হলো আপনি হলো 3 মাস 3.5 মাস পর্যন্ত হাঁস পালন করতে পারেন। তো আমি কিন্তু 25 দিন পর্যন্ত হলে স্টার্টার ফিড খাওয়াইছি, তারপরে গ্রোয়ার ফিড খাওয়াইছি 2 বস্তা, তারপরে নিজের তৈরিকৃত খাবার কিন্তু আমি খাওয়াইছি। তো আমার নিজের তৈরিকৃত খাবার এখন তো আমি হলো ওই যে কোম্পানির মানে ডিমের জন্য লেয়ার 1 ফিডটা খাওয়াই। তো যখন আমি হলো হাঁস ছিল আমার, তখন আমি হাতে বানানো খাবারই কিন্তু দিতাম, দিয়ে হাঁস হলো ডিমে আসার পরে তারপরে যে স্টার্টার ফিডটা, সরি লেয়ার 1 ফিডটা দিই। তো একটা ভালো মানের ফিড দিবেন। তারপরে কিন্তু যখন 3 মাস 3.5 মাস বয়স হবে তখন হলো এই নারিশের লেয়ার 1 ফিডটা দিবেন। তো তখন নারিশের লেয়ার 1 ফিডটা দিলে অল্প অল্প ডিমে আসতে আপনার আশা করি ডিম যদি ওখান শুরু হয় তো 15-20 দিনের ভিতরে আপনার ফুল পার্সেন্টেজে আসলে ডিম উঠে আসবে। তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। তো আসলে হাঁস 3.5 মাস 4 মাস বয়স থেকে কিন্তু 100% ডিম দিয়ে থাকে। তো ভিডিও আজকের মতো এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আর কারোর কিছু জানার থাকলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যদি কারোর লাগে তাহলে আপনার কমেন্ট করবেন, অবশ্যই আমি তাদেরকে সেখানে দিয়ে দেবো। তো বিস্তারিত যদি আরও জানতে চান তাহলে আমার ভিডিওগুলো আপনারা দেখবেন। আর একটাই কথা ভাই, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার ভিডিও যদি আপনাদের কাছে পৌঁছয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন।